আরে গরম গরমে রায়ানা ছবি তুললো না। আর কিছু সময়ের মধ্যে আমরা এখান থেকে চলে যাব। এই তো আমাদের সিএনজি তো উঠে গেছে। এই সেই 0 পয়েন্ট, মিঠামইনের সেই 0 পয়েন্ট এলাকা উঠে গেছে। চলো তাহলে আমরা রওনা দেই। চলেন। হ্যাঁ রায়ান, হ্যাঁ চলো। এই যে আমাদের ভাইয়ের নামটা জানি কি, রোমান ভাই সহযোগিতা করছে আমাদেরকে, যথেষ্ট সময় দিয়েছে, সুন্দর কাটি জায়গা নিয়ে গিয়েছি। চলো আমরা উঠে যাই ভাই। মিঠামইনের 0 পয়েন্ট এলাকা থেকে আমরা অষ্টগ্রাম 0 পয়েন্টের দিকে যাচ্ছি। এটা দেখেন মহিষের গাড়িটা আসতেছে, এই যে এখানে আসবে যে মহিষের গাড়ি। মহিষের গাড়ি ধান টানতেছে মহিষ, আর নিচে এটা লাল মরিচ পাশে হাঁসের খামার। ভীষণ ভীষণ রাস্তা করে লাল মরিচ শুকাতে দিতে, নিচে হাঁস পালন করতেছে বা হাঁস চাষ করতেছে, সবুজ ঘাস হাঁস এখানে মেলা করতেছে। গ্রামের এখানে এলাকা, এখানে সম্ভবত হাঁসের খামারও আছে, মহিষের খামারও আছে, চাষ করা হয়, হাঁস চাষ করা হয়, এখানে মহিষ পালন করা হয়, খামার ধান মারাই করছে, যে মহিষ ঘাস যাচ্ছে। খুবই সুন্দর, মহিষের গোসল করার জন্য কাটা দিচ্ছে।
লাঞ্চের ফাঁকে আমার ছেলে কিছুটা ঘুমিয়ে নিচ্ছে, ক্লান্ত, অনেক পরিশ্রম করেছে। পৃথিবী বা বাংলাদেশ এত সুন্দর না করলে ঠিক দিতে পারি না। ছোট থেকে বলা যায়, বাস্তবে চোখে না দেখে সেটা উপভোগ করা যায়। প্রকাশের জন্য অবশ্যই এই স্থানটি সুন্দর করে যাওয়া উচিত। তাহলে সৌন্দর্যের বলে ছোটো ছোটো মূল্যায়ন করা হয়। ভিটামিন জিরো পয়েন্ট এলাকা থেকে আমরা অষ্টগ্রামের দিকে ফিরে আসতেছি। অনেকে বিকেলবেলা সে সময় রাস্তার দুই পাশে লাল মরিচ। এটা দেখেন মহিষের গাড়িটা আসতেছে, এই যে এখান দিয়ে আসবে, এই যে মহিষের গাড়ি। ওয়াও, এই যে মহিষের গাড়ি, ধান টানতেছে মহিষ, আর নিচে এটা লাল মরিচ ওই যে হাঁস, শুকানো। পাশে হাঁসের খামার, ভীষণ ভীষণ। রাস্তার পাশে পরে লাল মরিচ শুকাতে দিচ্ছে, নিচে হাঁস পালন করতেছে বা হাঁস চাষ করতেছে, সবুজ ঘাস। কিছু হাঁস এখানে খেলা করতেছে, ধানের আগে এখানে খুবই সুন্দর কিছু মনোরম দৃশ্যের সাক্ষী হলাম। স্পট দেখার সুযোগ হলো, যা কি বলবো, খুবই রংপুরের আঁকা সুন্দর হবে। একদিনের ব্যবধানে সে এলাকা, এখানে সম্ভবত হাঁসের খামারও আছে, গরুর খামারও আছে, মহিষের খামারও আছে, চাষ করা হয়, হাঁস চাষ করা হয়, এখানে মহিষ পালন করা হয়, গরুর খামার, যে ধান মাড়াই করছে, যে মহিষ ঘাস খাচ্ছে। খুবই সুন্দর, মহিষের গোসল করার জন্য পুকুর কাটা হয়েছে। ভিটামিন থেকে অনেক দূরে এসে পড়ছি, বলতে গেলে 12 থেকে 15 কিলো দূরে আমরা এসে পড়ছি। অষ্টগ্রাম জিরো পয়েন্টের দিকে চলে যাচ্ছি। হয়তো আজকে যাত্রা এখানে আমাদের শেষ হবে। দুপুরে লাঞ্চ করে, লাঞ্চের ফাঁকে আমার ছেলে কিছুটা ঘুমিয়ে নিচ্ছে, ক্লান্ত, অনেক পরিশ্রম করেছে। পৃথিবী বা বাংলাদেশ এত সুন্দর না করলে ঠিক দিতে পারি না। ছোট থেকে বলা যায়, বাস্তবে চোখে না দেখে সেটা উপভোগ করা যায়। প্রকাশের জন্য অবশ্যই এই স্থানটি সুন্দর করে যাওয়া উচিত।